গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন মুকামে হে আল্লাহ दोनों जहां में हे अल्लाह जिस्म में जामे हे अल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। परम করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে আমরা শুরু করছি। মুসলমানদের সকল কাজ শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। জোরে বলো ঠিক কি না? অনেকে আবার বিসমিল্লাহ উঠায় দিতে চায়। বিসমিল্লাহ থাকবে না উঠে যাবে? আরো জোরে বলেন থাকবে না উঠে যাবে? আমরা সবাই বিসমিল্লাহর পক্ষে না বিপক্ষে? আমাদের সকল কাজের শুরুতে বিসমিল্লাহ থাকার দরকার আছে না নাই? আমরা আল্লাহ সহি সামুজ দান করুন। আমরা পড়ি আমিন। উসমানী নগর ইসলামিক একাডেমি দাখিল মাদ্রাসার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকে আয়োজিত। আজকের মাহফিলে নসিহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন থেকে হাত দরবার শরীফের সম্মানিত পীর আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব। বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়ি আমিন। আর আলোচনা পেশ করবেন আমার প্রিয় একজন মুফাসসির শায়েখ সাদিকুর রহমান আল আজহারি সাহেব। বারাকাল্লাহু ফি হায়াতি। যারা এখানে আসবেন এসে কুরআন হাদিসে আলোকে কথা বলবেন, আল্লাহ যেন আমরা যেন সবাই ওনাদের কথাগুলো আমল নিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, করেন আমিন। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম রব্বুল ইজ্জতের আনিশান দরবারে লক্ষ কোটি শুকর গুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে মেহেরবানি করে এমন একটি বরকতপূর্ণ মাজলিসে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। আমরা একবার অবনীত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা কার শুকর আদায় করলাম? আল্লাহ পাকের। তো বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায় এবং রহমতের বাড়ি দ্বারা আরো বর্ষণ করতে শুরু করে। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো বেশি বেশি আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি বান্দা নাশুকরি করো তাহলে জেনে রাখো শুনে রাখো আমি আল্লাহ ধরি না ধরলে কিন্তু ছাড়ি না। এখনো যারা ইসলামের বিরুদ্ধে গাদ্দারি করে, যারা ইসলামকে মাটির নিচে গেড়ে দিতে চায়, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, বিশ্ব নবীর বিপক্ষে কথা বলে, এদেরকে দেখা যায় আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরবে ছাড়বে না। নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দেবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তো বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে এশার সালাত আদায় করছেন। নবীজি আমার নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার কেরাত পড়লেন, রুকু করলেন, রুকুর তাসবিহ পড়লেন, দাঁড়িয়ে বললেন সামিআল্লাহু লিমান হামিদা। পেছন থেকে সাহাবারা পড়লো রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চারটা তাসবিহ বাড়িয়ে পড়েছে। কয়টা? প্রিয় নবীজি আমার সালাম ফিরালেন, নামাজ শেষ করে বললেন আমি যখন রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা পড়লাম, তোমরা সবাই পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ। কে জানো বাড়িয়ে পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চারটা তাসবিহ কে বাড়িয়ে পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, বয়ে। বিশ্বনবী অভয় দিলেন আমি কিছু বলবো না, দাঁড়িয়ে বলো। এক সাহাবী বিনয়ের সাথে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি আমি পড়েছি, আমাকে ক্ষমা করে দেন। মায়ার নবী বললেন ও সাহাবী কেন তুমি এই দোয়া পড়লে? এই দোয়া তো আমি তোমাদেরকে শিখাইনি, কোথায় থেকে এই দোয়া তুমি শিখলে?
ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রশংসা অল্প করলে আমার পুষে না, আমার ইচ্ছা হয় আমি যেন আল্লাহর প্রশংসা বেশি বেশি করে করি। সুবহানাল্লাহ। এজন্য আমি নিজ থেকে বাড়িয়ে পড়ে দিয়েছি গো নবী। বিশ্ব নবী বললেন, ও সাহাবী, ভয়ের কোনো কারণ নাই, তোমরা তো কেউ দেখোনি, আমি নামাজের মধ্যে লক্ষ্য করে দেখেছি তোমার দোয়াটা আল্লাহর কাছে তো প্রিয় হয়ে গেছে, তো শ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহর রহমতের 30 থেকে 40 জন ফেরেশতা আসমানের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে আল্লাহর আরশে তোমার দোয়াটা পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, হ্যাঁ, প্রিয় নবী এই দোয়াটা শিকার নিয়ে ওই সাহাবী বানিয়ে বানিয়ে পড়েছেন। কেমন সাহাবী ছিলেন! এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে রাজি আছি না নাই? জোরালো কণ্ঠে বলে উঠছে আবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্যারে নবী, নবীনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজির, ভূমিকাতে আমি কয়েকটি কথা বলবো। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো আজকের মাহফিলটা কাদের স্মরণে মাহফিল? কবরবাসীর স্মরণে। তো কবরবাসীরা ওনারা কিন্তু বেঁচে গিয়েছে, মরে গিয়ে বিপদে পড়ে আছে আমরা, ঠিক কি না? যারা মরে গেছে ওরা বেঁচে গেছে, ওদের চ্যাপ্টার শেষ, আমাদের ওই চ্যাপ্টারে কোনো শুরু হয়নি। ওরা চলে গিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে গিয়েছে যে তোমরাও আসতেছো, দ্য ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য একটাই, কেউ আগে কেউ পরে। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, মায়ের আগে মেয়েটা চলে যায়। আচ্ছা বলেন তো, কেউ কি মৃত্যু থেকে বাঁচতে পারবে? না, কেউ বাঁচতে পারবে না। এবং সবাইকে মারার পরে আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবে, এবার তুমি মরো। মুতিয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুই মর। তখন সেও মরে যাবে, কেউ থাকবে না, থাকবে শুধু একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। এই পৃথিবীতে যা দেখো সব ফান, সব চলে যাবে, নিঃশেষ হয়ে যাবে, থেকে যাবে শুধু একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যাবেন। এজন্য এই মাহফিলগুলো হচ্ছে রিমাইন্ডার। এগুলোতে আসলে, কবরস্থানে গেলে হৃদয়টা একটু নরম হয়। বিশ্বনবীর কথা শুনলে, কুরআনের কথা শুনলে, জান্নাত জাহান্নামের কথা শুনলে, আখিরাতের কথা শুনলে হৃদয়টাকে নরম করে দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম করে দেন। এজন্য এই মাহফিলগুলোতে আসার দরকার আছে না নাই? এগুলো আয়োজন করার দরকার আছে না নাই? কথা বলেন। আমাদের জীবনটা আমরা এত ব্যস্ত বানিয়ে নিয়েছি, আখিরাতের স্মরণ যে আমাদের বেশি বেশি করে করা উচিত, এটাও আমরা ভুলে গেছি। এজন্য আমরা যেন বেশি বেশি আখিরাতকে স্মরণ করতে পারি, মৃত্যুকে স্মরণ করতে পারি। বিশ্বনবী বলতেন, আকসিরু যিকরা হাদিমিল্লা আযাদ, জীবনের সব স্বাদকে পানসা করে দেয় মৃত্যু। এজন্য বেশি বেশি এই মৃত্যুকে তোমরা স্মরণ করো, কারণ একদিন এই দুনিয়া ছেড়ে তোমাদের চলে যেতেই হবে। চিল্লায় বলো ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে গোরে মন আমার, কেন বান্দ দালান গরে মন আমার, কেন বান্দ দালান গর, ঠিক কিনা বলো? চলে যেতে হবে। এই যে বিল্ডিং বিল্ডিং করতেছি, বাড়ি বাড়ি করতেছি, বিশাল ফ্ল্যাট, কত টাকার খরচ দিয়ে আমরা ফ্ল্যাট কিনি, ঘর সাজাই, ড্রয়িং রুম সাজাই, ডাইনিং রুম সাজাই, কত দামি ইটালিয়ান টাইলস এনে আমরা গোসলখানাটা সাজাই। কিন্তু বলেন তো, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে? হবে না। সবাইকে যেইখানে গোসল দেয়, কাপড় চোপড় খুলে সামান্য একটি কাপড় রেখে আজীবন তো নিজের গোসল নিজেই দিলাম, কিন্তু ওই দিন আমাকে গোসল দিবে। আহা, এগুলো স্মরণ করা দরকার। এই রিমাইন্ডার গুলোর জন্য এই হাফলাতুল ওয়াদ, উলামায়ে কেরামদের কাজ হচ্ছে বলে যাওয়া, মানবেন কি মানবেন না, দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার। উলামায়ে কেরাম কেউ এখানে দারোগা হয়ে আসেননি। প্রিয় নবীকে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও মায়ার নবী ওয়াজ করেন, আপনাকে ওয়াজ করার জন্যই পাঠানো হয়েছে, আপনি দারোগা নন। আপনি জোর করে কাউকে হেদায়েতের পথে উঠাতে পারবেন না, কারণ হেদায়েত দেয় কে?
রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই কাউকে ডানপন্থী বানাতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলো একজন, তিনি কে? আচ্ছা, বিশ্বনবী যদি হেদায়েত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তালেব, নাম শুনেছেন? জন্মের আগে বাবা হারা হলেন, দাদার কাছে মানুষ হলেন, দাদাও চলে গেল, রয়ে গেল চাচা আবু তালেব। আপন বাবার চেয়ে কোনো অংশে কম করেন নাই। বিশ্বনবীর প্রথম বিয়েটা মা খাদিজাতুল কুবরা আত-তাহিরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন। বিয়েতে মোহর দেয়া লাগে না? এই মোহরের টাকাটাও আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন। নিজে দাঁড়িয়ে বিয়ের খুতবা দিয়েছেন। আজীবন নিজের বাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশরিকরা আক্রমণ করতে না পারে। তারপরে বলেন তো, সেই চাচার নসিবে কি হেদায়েত জুটেছে? জুটে নাই। চাচা অসুস্থ, মুমূর্ষ, চলে যাবেন। বিশ্বনবী বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তো বিশ্বনবী গিয়ে তালকিল দিলেন, চাচা পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদিকে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওলা বলেন খবরদার, আজীবন যেই ধর্মের উপরে ছিলা ওই ধর্মের উপরই থাকো, নতুন ধর্মে যাইও না। হ্যাঁ, আবু জাহেল বলেন এই কালিমাটা পড়ো না। বিশ্বনবী বলেন পড়েন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল বলে পড়ো না। অবশেষে আবু তালিব বলল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। নসিবে হেদায়েত জুটে নাই। এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, কিন্তু নিজের কলিজার টুকরা ছেলের হেদায়েত দিতে পারে নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী না? ওনার ছেলে কানানের হেদায়েত হয় নাই। আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল, কিন্তু আসিয়ার স্বামী ফিরআউনের হেদায়েত হয়েছে? হয় নাই। এজন্য হেদায়েত দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এজন্য হেদায়েত দেয় কে? এজন্য আমরা প্রত্যেক নামাজে আল্লাহকে ডেকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দা রাইট পাথ, শো আস দা কারেক্ট পাথ। আমরা যদি পথ ভুলে যাই আমাদেরকে পথ দেখায় দিবে কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত চালিয়ে দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত চালিয়ে দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য আমরা প্রত্যেক নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দা রাইট পাথ, শো আস দা কারেক্ট পাথ, শো আস দা মিডল পাথ। খেয়াল করে শুনতে হবে। আলোচনা হবে কুরআন হাদিসের আলোকে, অন্য কোনো আলোচনা হবে না। বিশ্বনবী একবার খেজুরের একটি ডালা ভাঙলেন, বুখারী বর্ণনা। ডালা ভেঙে সাহাবাদেরকে নিয়ে মরুভূমিতে ডালা দিয়ে লম্বা একটা দাগ টানলেন বালুতে, আর বললেন হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর ডানে বায়ে অনেকগুলো দাগ টানলেন, বললেন হাযা সুবুলুশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের পথ। এক এক জায়গা থেকে শয়তানগুলো হাতছানি দেয়। এক শয়তান বলবে আসো তাফসীর মাহফিল বাদ দিয়ে গানের কনসার্টে আসো, কানে মমতাজ গান গায়, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। আরেক শয়তান বলবে আসো তাফসীর মাহফিল বাদ দিয়ে হিন্দি সিরিয়াল শুরু হয়েছে দেখতে আসো, অন্যায়ের পথে আসো, অপরাধের পথে আসো, হ্যাঁ বেপরদার পথে আসো, সুদ খেতে আসো, ঘুষ খেতে আসো। কিন্তু মুমিন কখনো তার পথ হারায় না। চিল্লায় বলেন ঠিক কিনা। মুমিন এই সিরাতুল মুস্তাকিমের পথে উঠেছে। এই সিরাতুল মুস্তাকিমের পথটা সোজা না বাঁকা? কথা বলো, সোজা না বাঁকা? সোজা, স্ট্রেট ফরওয়ার্ড টু জান্নাহ। এই রাস্তায় উঠলে আপনি হাঁটতে হাঁটতে একদিন দেখবেন জান্নাতে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা পথ চাইবো কার কাছে? বিপদে আপদে সুখে দুঃখে যে কোনো অবস্থাতেই আমরা ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তিনিই পারেন আমাদেরকে বিপদ মুক্ত করতে। তিনি বিপদ মুক্ত করেছেন বিপদগ্রস্তদেরকে, তিনি বিপদগ্রস্তদের সহায়। মনে থাকবে ইনশাআল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আসুন আর কথা না বাড়িয়ে আলোচনার দিকে যাই।
আমি আমার খুতবার শুরুতে সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের আলোকে আপনাদের সম্মুখে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল দুইটা ফয়সালা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দুইটা ফয়সালা, কয়টা? দুইটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলা ওনার সিদ্ধান্ত, এটার কোনো নড়চড় নাই। আর ফয়সালা সিদ্ধান্তগুলো দিয়েছে কে? এক নাম্বার ফয়সালা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা কারো ইবাদত করতে পারবে না একজনের ছাড়া, তিনি কে? এজন্য আমার পানের হাজিরিন আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল ফয়সালা, আমি আল্লাহর ওনার সিদ্ধান্ত, যেই সিদ্ধান্ত কোনোদিন নড়বে না, যেই ফয়সালার কোনো নড়চড় হবে না, ওই ফয়সালার প্রথম ফয়সালা হলো ইবাদত হবে একজনের, তিনি কে? আবার আল্লাহ বললেন, মানব জাতি, জিন জাতি, এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি, জিন জাতির মূল উদ্দেশ্য লক্ষ্য শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে যত নবীরা এসেছেন, সব নবীদের একই দাওয়াত ছিল, কমন দাওয়াত, কমন মিশন, কমন কথা, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার কওমের লোকেরা, ও আমার উম্মতেরা, ও আমার সজাতির লোকেরা, খবরদার, ইবাদত করলে একজনের করবা, তিনি কে? তাহলে আল্লাহর প্রথম ফয়সালা ইবাদত হবে, জিকির হবে, সেজদা দিতে হবে একজনকে, তিনি কে? জিকির করবেন কার? চাইবেন কার কাছে? নাকি কাজা বাবার কাছে? নাকি কোনো বাবার কাছে? কেউ ফিরে না কালি হাতে, হাজারে তোর দরবারেতে, বলে না অনেকে। আচ্ছা, একথা কি বলে যাবে? একথা বলে বন্ডরা। এই বন্ডদের কারণেই হক্কানি দরবারদের বদনাম হয়, ঠিক কিনা বলো? কেউ ফিরে না কালি হাতে, বাবারে তোর দরবারেতে, এটা কেমন কথা? বলতে হবে কেউ ফিরে না কালি হাতে, মাওলারে তোর দরবারেতে। আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, ডাকার সাথে সাথে তোর ডাকে আমি সাড়া দেব। সুবহানাল্লাহ। কে বলেছে বাবার দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না? অনেক দরবারে অনেকেই যায়, দামি ঘড়ি হারায়, দামি মোবাইল হারায়, পকেট ভর্তি টাকা হারায়, দামি জুতা হারায়, খালি পায়ে ফিরে, খালি হাতে ফিরে। মুসলমান একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা হলো আমার আল্লাহর দরবার, ঠিক কিনা বলো? এজন্য রব্বুল আলামিন ডেকে বলে, গোলাম আমার এমন দরবার, যেই দরবার 24 ঘন্টা খোলা, মাসে 30 দিন খোলা, বছরে 365 দিন খোলা, সারা জীবন খোলা। যখনই চাইবে তোমার ডাকে সাড়া দিবে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শুনে না শুনে কে? আচ্ছা, আমরা কি সব শুনি? সব শুনি না, সব শুনে কে? আচ্ছা, ওই যে সিলেটে কি হচ্ছে আমরা কি শুনতেছি? সুনামগঞ্জে কি হচ্ছে আমরা কি জানি? মৌলভীবাজারে কি হচ্ছে আমরা কি দেখি? ঢাকায় কি হচ্ছে আমরা কি জানি? কোন জায়গায় কি ঘটতেছে আমরা কি জানি? কিন্তু কেউ যেটা জানে না, জানে কে? এত উপর থেকে, 7 আকাশের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, লাউহে মাহফুজের উপরে, বাইতুল মামুরের উপরে, আরশ কুরসি, তার 70,000 নূরের পর্দার উপর থেকে তিনি এমন কুদরতি নজর দেন, সত্য জমিনের নিচে যদি কোনো পিঁপড়া হাঁটে, আল্লাহ ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায়। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলে, গোলাম আমার এমন দরবার, যেই দরবার 24 ঘন্টা খোলা, মাসে 30 দিন খোলা, বছরে 365 দিন খোলা, সারা জীবন খোলা। যখনই চাইবেন আপনার ডাকে সাড়া দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দিবেন। এজন্য আমরা সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতের সাথে একমত না দ্বিমত? আল্লাহর প্রথম ফয়সালার সাথে আমরা একমত না দ্বিমত? সবাই একমত? দ্বিমত পোষণকারী কেউ নাই? থাকতে পারে 2-1 জন, আছে আছে।
তাহলে আসেন এবার দ্বিতীয় সিদ্ধান্তের দিকে যাই। আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ দ্বিতীয় সিদ্ধান্ত, যেহেতু প্রথম সিদ্ধান্তের সাথে তোমরা সবাই একমত, এবার আমার দ্বিতীয় সিদ্ধান্ত শুনো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। কার কথা? ইবাদত হবে আল্লাহর, ইহসান করতে হবে মাতা পিতার। আমরা বললাম আল্লাহ আপনার ইবাদত করব, এটা বুঝলাম, কিন্তু মাতা পিতার সাথে কেমন করে ইহসান করব বুঝিয়ে বলেন। ইহসান কি? আল্লাহ নিজে ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ নিজে কুরআন ইহসানের তাফসীর করছেন। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইহসান কাকে বলে বান্দা? শুনো শুনো, তোমাদের মা কিংবা বাবা, একজন কিংবা দুইজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বয়স্কর হয়ে যায়, তাদের কোনো কর্মকাণ্ডে নাক চিটকানো যাবে না, উফ আহ করা যাবে না, উফ শব্দটাও বলা যাবে না। কারণ চিন্তা করে দেখো, ছোট্টবেলায় তুমিও তোমার আম্মা আব্বাকে কম কষ্ট দেও নাই। তুমি যখন পেশাব করেছো, মা বাবা তোমাকে ঘর থেকে বের করে দিছে নাকি? কথা বলো। শীতের রাতে দৌড়ি মা তোমাকে ডান দিক নিয়ে ঘুমানো, ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো, মা তোমাকে ঘর থেকে বের করে দেয় নাই, মা তোমাকে বাম দিকে রেখেছে, বাম দিকে পেশাব করছো, দৌড়ি মা তোমাকে ঘর থেকে বের করে দেয় নাই, বুকের উপরে রেখেছে। রাত 3টার দিকে মাঘ মাসের শীতে, কনকনে শীতে বুকের উপরে পেশাব করে মায়ের শাড়িটা ভিজিয়ে দিয়েছো, ওই শাড়িটা চেঞ্জ করে একটা নতুন শাড়ি পরে আবার তোমার মা তোমারে বুকে নিয়ে ঘুমায়। তোমার মা কি তোমারে ঘর থেকে বের করে দিছে নাকি? কথা বলো। পেশাব করে ঘরটাকে তুমি সরকার করেছো, দৌড়ি মা তোমাকে বের করে দেয় নাই, তোমাকে তাড়িয়ে দেয় নাই, তোমাকে তিনখানায় রেখে আসে নাই। তোমার মা বাবা যেমনি ভাবে তোমাকে ঘর থেকে বের করে দেয় নাই, তেমনি ভাবে তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে শোনা। বাংলার জমিনে বৃদ্ধাশ্রম আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার পার, নানান রকম জিনিস সরসভাবে দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলেরা আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা বলো? কপাল পোড়া অনেক ডাকাত আছে, মা বাবা বয়স্ক হয়ে যাওয়ার কারণে তাদের কর্মকাণ্ডগুলো আর ভাল লাগে না, মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যেই ছেলে মেয়েগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, তোদের কপালে বুলা হইলে বৃদ্ধাশ্রম জুটবে না, বাঙ্গা তালা হাতে নিয়ে রাস্তায় তুই ভিক্ষা করে খাবি। ঠিক কিনা? মায়ের মনে কষ্ট দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে তুমি সফলতার পথ খুঁজো। আল্লাহর কসম, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করতেই পারো। যত সময় পর্যন্ত মায়ের মুখে হাসি ফুটাচ্ছ, যত সময় পর্যন্ত মা বাবাকে সন্তুষ্টজনক না করছো, আল্লাহর কসম মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করতেই পারো, তুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না। ঠিক কিনা বলো? এজন্য রব্বুল আলামিন বলে, ইহসান কাকে বলে বান্দা? শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা একজন কিংবা দুইজন যদি বয়স্ক হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তাদের কোনো কর্মকাণ্ডে নাক চিটকানো যাবে না, উফ আহ করা যাবে না, উফ শব্দটা বলা যাবে না। এরপর আল্লাহ বলেন ইহসানের 2 নম্বর ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মারে ধমক দিও না। মা বাবা ধমক দিয়ে এরকম বেয়াদব আছে না নাই? কথা বলেন, এরকম ডাকাত আছে না নাই? হ্যাঁ, অন্যান্য সবার সাথে খুব মিষ্টি ভাষায় কথা বলে, ভদ্র, খুব প্রেস্টিজিয়াস লোক, কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ, বমকি দিয়ে কথা বলে, জিরকি দিয়ে কথা বলে, মারে ডাকে বুড়ি, বাবাকে ডাকে বুড়া, এরকম বেয়াদব আছে না নাই? কেমন করে তুমি তোমার মাকে বুড়া বুড়ি বলে ডাক দাও? তোমার মা বাবা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে, তোমাকে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন শেষ করেছে, তোমাকে লেখাপড়া করাতে যে তারা তাদের জমি জমা হারিয়েছে, তোমাকে বিদেশে পাঠাতে যে তারা তাদের ভিটামাটা চাওয়া হয়েছে। কেমন করে মারে তুমি বুড়ি বলো, বাবাকে তুমি বুড়া বলো? খবরদার, আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মা কাউরে তোমরা ধমক দিও না। ধমক দেয়া যাবে? কোন মা বাবাকে আমরা ধমক দেই? ছোট্টবেলায় একটু দুধ যে আমরা পান করেছি, মৃত্যুর আগ পর্যন্ত যদি মায়ের খেদমত করি, ওই 1 ফোঁটা দুধের ঋণ শুধু হবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ।
এজন্য একজন কবি চমৎকার ভাষায় লিখেছেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ববে আর হবে না আমার মা, মা গো। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বললেন ইহসানের 3 নম্বর ব্যাখ্যা, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবা দুইজনের সাথে ভালো আচরণ করো, কোমল ভাষায় কথা বলো। যত ভদ্রতা তুমি জানো, যত কার্টিসি, যত পলাইটনেস, যত হাম্বলনেস তোমার জানা আছে, সব ভদ্রতাকে উজাড় করে দিয়ে মা বাবার সঙ্গে কথা বলো। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা মা বাবা দুইজনের পায়ের সামনে বিছিয়ে দাও। তোমার যত অর্থ আছে মা বাবার জন্য খরচ করো, তোমার যত সম্পদ আছে মা বাবা দুইজনের জন্য ব্যয় করো। ঠিক কি না? আপনার সম্পদ আপনি মা বাবার জন্য ব্যয় করবেন। আপনার ক্ষমতা আছে, মা বাবা দুইজনের পায়ের সামনে আপনার ক্ষমতা বিছিয়ে দেন, আপনার জীবনটাকে উজালা করে দিবে কে? আর মা বাবা একজন কিংবা দুইজন যদি এই কোন স্থায়ী পৃথিবী ছেড়ে পরপারে চলে যায়, তাহলে আম্মা আব্বার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, আমাদের আম্মা আব্বা দুইজন আমরা যখন ছোট্ট ছিলাম আমাদেরকে যেমনি আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে কাছে টেনে নিয়েছে, তেমনি ভাবে আমার আব্বা আম্মা দুইজনকে তোমার আদরের চাদর দিয়ে তোমার কাছে তুমি টেনে নিও। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। এজন্য আমার আল্লাহ স্পেশাল সিদ্ধান্ত কয়টা সিদ্ধান্ত? প্রথম সিদ্ধান্ত ইবাদত হবে কার? দ্বিতীয় সিদ্ধান্ত ইহসান হবে কার সাথে? দ্বিতীয় সিদ্ধান্তের সাথে আপনারা সবাই একমত? এটা তো দ্বিমত নাই। এজন্য ইবাদত হবে আল্লাহর, ইহসান করতে হবে মাতা পিতার। ইহসান মানে ভালো আচরণ, ইহসান মানে খেদমত করা, ইহসান মানে কোমল ভাষায় কথা বলা, ইহসান মানে টাকা পয়সা সব মাতা পিতার পায়ের নিচে বিছিয়ে দেয়া, ইহসান মানে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করা। ঠিক কি না? এই পৃথিবীতে যত ভালো কাজ আছে সব ভালো কাজকে যদি একসাথে র্যাঙ্কিং করেন, ওই র্যাঙ্কিং এর উপরে চলে যাবে মা বাবার খেদমত। সুবহানাল্লাহ। এজন্য এক সাহাবী বিশ্বনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদাল। ও নবী, এই পৃথিবীর বুকে সবচাইতে ভালো আমল কোনটা? বিশ্বনবী বললেন, 3টা কাজ পৃথিবীর বুকে সবচাইতে ভালো। জোরে বলো কয়টা? 1 নম্বর as-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ। সময় মতো আজান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে যদি তুমি সালাত আদায় করো, এর চেয়ে ভালো কাজ আল্লাহর জমিনে হতে পারে না। তাহলে প্রথম ভালো কাজ হলো সালাত। প্রথম ভালো কাজ কি? হ্যাঁ, কুরবানি দিয়ে গরুর গোশতের সাথে যে সালাতটা, ওইটা নাকি? নো, এই মসজিদে গিয়ে যে সালাত আদায় করি। ঠিক কি না? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরের শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বললেন, সবচাইতে প্রথম ভালো কাজ হলো সালাত। 2 নম্বরে এই পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ কাজ হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনের দিনের আন্দোলন করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে বাস্তবায়ন করার জন্য জিহাদ করা। এই জিহাদ হলো 3 নম্বরে ভালো কাজ। তার মানে এই পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে মা বাবার খেদমত আছে না নাই? আবার বললেন আরেক হাদিসে বিশ্বনবী বললেন, মা বাবার খেদমত করা জিহাদের চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এক সাহাবী আসলো বিশ্বনবীর কাছে, এসে বলে, ইস্তাদিনুহুল জিহাদ। এসে বললেন, নবী
আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যাব। বিশ্বনবী বললেন, ও সাহাবী, গো তোমার আব্বা আম্মা বেঁচে আছে নাকি? সাহাবী বলে, আছে। বিশ্বনবী বললেন, জিহাদে যাওয়ার দরকার নাই, ফাফিহিমা ফাজাহিদ, করে যাও, করে গিয়ে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে ঘরে বসে জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার আব্বা আম্মা খুশি হলে খুশি হয়ে যায় কে? আপনার আব্বা আম্মা বেজার হলে বেজার হয় কে? রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আপনার আব্বা আম্মা যদি আপনার উপর খুশি হয়ে যায়, রব্বুল আলামিন আরশের উপর থেকে আপনার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ো। এজন্য দোয়া চাবো মায়ের কাছে, দোয়া চাবো বাবার কাছে। অনেক কপাল পুরা আছে, মাজায় যে মশারি দেয়, কিন্তু ওর মারে মশায় কামড়ায়, ওর বাবারে মশায় কামড়ায়, এরকম আছে না নাই? মাজায় গিয়ে মশারি টাঙ্গাইয়া দিয়ে আসে, ওর বাবাকে নাকি এই মশায় কামড়াবে, বন্ডের একশে আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এই বন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই কিছু বন্ডদের কারণে বাংলার কিছু জেলায় এমন বন্ড দরবার আছে, এই দরবারগুলোর কারণে হক্কানি দরবারদের বদনাম হয়, ঠিক কিনা বলো? এই বন্ডামির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলো? দুবেল বান্দা কালমা চুর, না পয়সা পান না পায় গুর, দিন তাকিতে আইরে পথে চাইরা দে বন্ডামি, বন্ডামি বন্ডামি বন্ডামি, চাইরা দে বন্ডামি, ঠিক না বেটি? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, আছে না নাই? নামাজ রোজা করে না, হ্যাঁ, নামাজ পড়ে না, রোজা করে না, কুরআন শরীফ তিলাওয়াত করে না, নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের এক কান ফুটি দইরা কয়দিন করবা হয়রানি, বন্ডামি বন্ডামি বন্ডামি, চাইরা দে বন্ডামি, ঠিক কিনা বলো? এজন্য এই বন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অনেক কপাল পোড়া আছে, মাজায় যে মশারি দেয়, কিন্তু ওর মারে মশায় কামড়ায়, ওর বাবারে মশায় কামড়ায়, এরকম আছে না নাই? হ্যাঁ, পৃথিবীর সবাই মিলে দোয়া করলে এই দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু আপনার আম্মা জান যদি দোয়া করে, এই দোয়াটা কবুল করে নেয় কে? এজন্য দোয়া চাবেন মায়ের কাছে, দোয়া চাবেন বাবার কাছে। পৃথিবীর সবগুলো ওলি মিলে যদি পুরো কুরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেন, আর আপনার আম্মা জান যদি শুধু বিসমিল্লাহ পড়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেন, আল্লাহর কসম আপনার মা যে গ্লাসের পানির মধ্যে ফু দিয়েছেন, ওই দোয়াটা সবার আগে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য দোয়া চাবো মায়ের কাছে, দোয়া চাবো বাবার কাছে। হাদিয়া দিব সবার আগে আব্বারে, সবার আগে আম্মারে। চাকরি থেকে বেতন পাওয়ার পরে সবার আগে যেই টাকাটা হাতে তুলে দেব, ওই টাকাটা তুলে দেব মায়ের হাতে। মায়ের হাতে দিব কিনা? হ্যাঁ, মায়ের হাতে দিতে হবে। কারণ এই যদি বউয়ের হাতে দেন তাহলে এটা হবে না, আগে মাকে হাদিয়া করতে হবে। বউ গেলে বউ পাওয়া যায়, বন্ধু গেলে বন্ধু পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা পাওয়া যায় নাকি? মা চলে গেলে মা আর ফিরে আসে না। এজন্য মায়ের কাছ থেকে সব সময় দোয়া নেব। বিশ্বনবী বলতেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবুদ দাওয়া, তিনজন ব্যক্তির দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। এক নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া কবুল করে কে? দুই নম্বরে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে? তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি, মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করে, ও দোয়াটা কবুল করে কে? মাতা পিতার শুধু দোয়া কবুল নয়, বদদুয়াও কবুল, দোয়াও কবুল, বদদুয়া কবুল। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল দুইটা ফয়সালা। প্রথম ফয়সালা হচ্ছে ইবাদত হবে আমি আল্লাহর, দ্বিতীয় ফয়সালা হচ্ছে ইহসান করতে হবে মাতা পিতার। ইহসান করতে রাজি আছে তো? রাজি আছেন তো সবাই? এজন্য ছেলে মেয়ে আর মা বাবার উদাহরণ হচ্ছে তরমুজ আর ছুরির মতো। তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার নিচে ছুরি রেখে উপর থেকে তরমুজ ফেলে দিলেও তরমুজ কেটে যায়। উভয় অবস্থায় তরমুজ কেটে যায়, ছুরির কিছু হয় না। মা বাবা যদি হিন্দু হয়, যদি বুদ্ধ হয়, যদি খ্রিস্টান হয়, যদি নাস্তিক হয়, তারপরে মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, নাকি হিন্দু হওয়ার কারণে বাদ দিয়ে দেবেন?
বাংলাদেশে অনেক হিন্দু ফ্যামিলির ছেলে আছে, ওই ফ্যামিলির ছেলে তাফসিরুল কুরআনুল মাহফিলে এসে কুরআনের কথা শুনলে মুফাসসিরে কুরআনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এরকম আছে না নাই? কিন্তু মা মুসলমান হয় নাই, বাবা মুসলমান হয় নাই। খবরদার, তারা হিন্দু হলে তোমার মা বাবা তাদের জন্য খরচ করবা, তাদের কাছ থেকে দোয়া নিবে, তাদের কাছ থেকে আশীর্বাদ নিবে, তাদের কাছে তোমরা দোয়া নিবে। তারা হিন্দু হলে তোমাদের মা বাবা তাদের সাথে ভালো আচরণ করতে হবে, ঠিক কি না? আসমা বিনতে আবি বকর বিশ্বনবীর শালী, বিশ্বনবীর শালীর নাম কি? আসমা বিনতে আবি বকর। বিশ্বনবী বললেন, নবী আনা মুসলিমা, আমি মুসলিমা, আমার আম্মা মুশরিকা, আফাসিলুহা, বুখারী বর্ণনা। এখন আমি কি করব? আম্মা জানের সাথে ভালো আচরণ করব নাকি? বিশ্বনবী বললেন, মুসলিমা হোক কাফিরা হোক শ্রীহা, অবশ্যই তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে, অবশ্যই তোমার মায়ের খেদমত করবে, অবশ্যই তোমার মায়ের কাছ থেকে দোয়া নিবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সময় খুব অল্প, আমি দীর্ঘায়িত করছি না। আমার কথার দ্বারা, আলোচনার দ্বারা কারো মনে কষ্ট পেয়ে থাকলে আশা রাখি কষ্ট নিবেন না। যাই আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়াখিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা গজল জনাব, এই আমার ছাত্ররা আবদার করেছে, এই গজলটা এই শেষ করেই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। নাতে রাসূল একটি আবদার করেছে, এটা আমি পরিবেশন করছি, আওয়াজ দিতে হবে। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বল গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? ওহুদ ময়দানে নবী রক্তের কথা বলে, তাই বাগান থেকে লাল ফুলকে তুলে গাঁথলাম মালা। হাসি মুখে পরাবো তোমার লাল ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া। সাদা ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে? প্রিয় নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই বাগান থেকে সাদা ফুলকে তুলে গাঁথলাম মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।